ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটার ঝুল কমাতে হবে। 4 আঙ্গুল মতো ঝুল কমালেই আমার কুর্তিটা ঠিক হবে। তো সেজন্য আমি সেই অনুযায়ী মাপ নিয়ে এটাকে কেটে নিব। আর এটা কেটে নেওয়ার পরে যে টুকরো কাপড়টা বেঁচে যাবে সেটা দিয়েই আজকে আমি তোমাদেরকে কিছু তৈরি করে দেখাবো। আর এই যে টুকরো কাপড়টা দেখতে পাচ্ছ, এই টুকরো কাপড়ের সেলাই করা যে অংশটা আছে নিচের দিকে ছিল, সেটা আমি এরকম ছুঁচ দিয়ে খুলে নিচ্ছি। এটা খুলে নিলে এই কাপড়ের পিসটা আরেকটু চওড়া হয়ে যাবে, যাতে আমার যে জিনিসটা তৈরি করব সেটা আরেকটু চওড়া হবে। তো এই জন্যই এই কাজটা করে নিচ্ছি। টুকরো কাপড় সুন্দরভাবে এতে কাজে লেগে যাবে। তো দুটো টুকরো কাপড় আছে দুই সাইডে। দেখো এই সেলাইটা খোলার পরে একটুখানি হলেও চওড়া হয়ে গেছে। তারপরে আমি এই যে কাপড়ের টুকরোটা নিয়েছি, এটার মাপটা যতটা ছিল ততটাই আমি নিয়েছি। লম্বাটা যত ছিল, চওড়াটা যত ছিল, আগেই বললাম 4 আঙুল মতো আমি এটা কেটেছিলাম। আর যেটুকুন মুড়ানো ছিল সেটা খুলে যতটা হয়েছে। তারপরে এইভাবে উল্টে নিয়ে এই দুই মাথাকে এভাবে ধরে নিয়ে আমি এটাকে সেলাই করে নিব। যেমনভাবে আমরা ফিতা সেলাই করি ঠিক সেইভাবেই এটাকে সেলাই করে নিতে হবে। দুটো পিস আছে, তো দুটোই আমি একসঙ্গে রেডি করে নিচ্ছি। এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমাকে এটা সেফটি পিন দিয়ে এইভাবে সেফটি পিনটাকে আটকে নিয়ে আমি এটাকে সোজা করে নিব। এখানে আমি ছোট সেফটি পিন নিয়েছি, ধরতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা পারলে একটু বড় সেফটি পিন নিবে, যাতে এটা করতে খুব সুবিধা হয়। তো দেখো খুব সহজেই কিন্তু অন্য একটা ধার এই ভেতর দিয়ে ঢুকিয়ে এইভাবে চলে আসলো, আর এটা সোজা হয়ে গেল। তোমরা হয়তো অনেকে এভাবে করে থাকতে পারো বা দেখে থাকতে পারো। তো এইভাবে এটাকে সোজা করে নিবে। আর তারপরে দুই ধারটাকে এইভাবে ধরে নিয়ে এই রকমভাবে যেভাবে আমি ধরেছি ঠিক সেইভাবে সেলাই করার চেষ্টা করব। তো কিছুটা সেলাই আমি মেশিনে করে নিয়েছি, আর তারপরে এটা হাত দিয়েই আরেকটু সেলাই করে নিব। কিছুটা অংশ আমাকে ফাঁকা রাখতে হবে, তো যতটা পারা যায় আমি এখানে হাতে সেলাই করে নিচ্ছি। এই যে সেলাইটা করছি সেটাকে তোমরা ডবল স্টিচ করতে পারো বা একটুখানি ছোট ছোট করে স্টিচ দিয়ে নিতে পারো, যাতে জিনিসটা শক্ত হয়, মজবুত হয়, দেখতে ভালো লাগে। তো এইভাবে এইটা দেখতে পাচ্ছ আমার রেডি করে নিলাম। আর বাকি একটুখানি জায়গা আমাকে ফাঁকা রাখতে হবে, কারণ এই জায়গা দিয়েই আমি এলাস্টিক ঢোকাবো। তো উল্টো দিক দিয়ে যেমন আমি সেলাই করলাম সেরকম উপর দিক দিয়েও কিছুটা সেলাই করে নিচ্ছি। সরু এলাস্টিক এখানে ঢোকাতে হবে, সেজন্য খুব বেশি জায়গা আমার লাগবে না। তো যতটা লাগবে সেই অনুযায়ী আমি এখানে ততটা জায়গা রেখে দিব। এরপর দেখতে পাচ্ছ আমি একটা সরু এলাস্টিক নিয়ে নিয়েছি। এটা 5 ইঞ্চি মতো লম্বা আছে। যতটা তুমি চাও 4 থেকে 5 বা 4.5 5 নিতে পারো। তো এই ধরনের সরু এলাস্টিক তোমাদের বাড়িতে হয়তো থাকতেও পারে বা দোকান থেকে কিনে নিয়ে আসতে পারো। তারপরে এইটাকে এই খুব সহজে সেফটি পিন দিয়ে যে ফুটোটা করে রেখেছিলাম ছোট্ট মতো, তা দিয়ে আমি ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম। এরপরে দুই মাথা আমি সুন্দরভাবে শক্ত করে সেলাই করে দিলাম, হাতেই করে দিলাম। এই কাজটা পুরোটাই তোমরা হাতে করতে পারো, কোনো অসুবিধা নাই, কারণ খুব কমই সেলাই করতে হবে। সেজন্য কোনো পরে থাকা কাপড়, যেরকম এইখানে যে আমি টুকরো কাপড়টা পেলাম কুর্তির ঝুলটা কেটে, সেরকম কোনো টুকরো কাপড় যদি বাড়িতে থাকে, ব্লাউজের পিসের থেকে বেঁচে যাওয়া কাপড়ও হতে পারে, তোমরা ম্যাচিং জামার সঙ্গে এই রকম হাতের ব্যান্ডের জন্য বা চুলের ব্যান্ডের জন্য রেডি করে নিতে পারো। তাহলে তোমাদের ম্যাচিং একটা ব্যান্ড রেডি হয়ে যাবে। তো এই দেখো এই ফুটোটা আমি ছোট রেখেছি, কারণ হচ্ছে আমাকে এই যে সেলাইটা আমি করছি যাতে খুব কম বোঝা যায়, জয়েন্টটা যাতে খুব কম বোঝা যায়, সেজন্য ভেতর দিক দিয়ে সেলাই করার চেষ্টা করেছি যতটা পারা যায়। আর এই যে আমি উপর থেকে যে সেলাইটা করেছি, তোমরা আরও একটু নিখুঁতভাবেও করতে পারো যতটা তোমরা পারবে। সেলাই করে এই ফাঁকা অংশটা সেলাই বন্ধ করে দিলেই আমার এটা রেডি হয়ে গেল।
তো দেখতে এরকম লাগছে। এটাকে ডবল হিসেবে ব্যবহার করলে চুলে ব্যবহার করতে পারবে আর হাতে এরকম পরে নিতে পারবে। এখন তো অনেকেই এই ধরনের ব্যান্ড হাতে পরছে, তো তোমরাও তোমাদের কুর্তির বেঁচে যাওয়া কাপড় দিয়ে যদি বানিয়ে নাও, ম্যাচিং একটা হাতের ব্যান্ড হয়ে যাবে। তো এই রকম ছোটোখাটো আইডিয়া তোমাদের সঙ্গে মাঝে মধ্যেই শেয়ার করি। ছোট্ট টুকরো কাপড় নিয়ে কি তোমরা রেডি করতে পারো, এই রকম জিনিস তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার এই ভিডিওকে লাইক করে দিবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে এই রকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে